জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২০ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিজিবি কর্মকর্তা রেদোয়ান ও রাফাতের নেতৃত্বে রামপুরায় গণহত্যা হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে ২৮ জনকে হত্যার অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এই ২ জনের নেতৃত্বে রামপুরা ও বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। যাদের নিষ্ঠুরতা সাংবাদিকদের কল্যাণে গোটা জাতি গোটা দুনিয়া দেখেছে, যে অটোমেটিক রাইফেল দিয়ে সাবমেশিন গান দিয়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই ২ দিনে ২৮ জনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফরমাল চার্জটি দাখিল করা হয়েছিল ৪ জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী ২০ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আসামিদের অপরাধেরও বর্ণনা দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যারা তাদেরকে গুলি করেছিল তাদের উপরে কোনো হুমকি এই ছাত্র জনতা তৈরি করেনি, যদিও তারা একটা প্লি নেওয়ার চেষ্টা করেছিল যে টেলিভিশন ভবনকে রক্ষা করার জন্য তারা গিয়েছিলেন, কিন্তু যে সময়ে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছে ছাত্র জনতা সবগুলোই টেলিভিশন সেন্টার থেকে অনেক দূরে অবস্থান করছিলেন, তাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না, তারা কোনো রকম হুমকি তৈরি করেনি। আসামি পক্ষের আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, তার আসামিরা নির্দোষ। তাদের গুলি করতে দেখা গেলেও তাতে মানুষ মারা গেছে এমন প্রমাণ নেই। হি ইজ এ ট্রেন্ড অফিসার, উনি জানে কোথায় গুলি করলে যে এইটার যে ক্যাজুয়ালিটি হবে না এবং ওগুলো মেনটেন করেই গুলি করেছে। এখানে মানুষ যেগুলো মারা গেছে এরা এলোপাথারি গুলিতে মারা গেছে। যারা এখানে গুলি করেছে অন্য ছদ্মবেশী অথবা অন্যান্য বাহিনীর লোকরা যারা পালিয়ে গিয়েছে, এইখানে হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। এই জায়গাটা আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই মামলায় পলাতক অন্য ২ জন আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।